হ্যালো গাইস, স্বাগতম আপনাদের সবাইকে এমএন 7.5 কে চ্যানেলে। যারা চ্যাপ্টার 7 এর জন্য ওয়েট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের দুর্দান্ত চ্যাপ্টারটি শুরু করা যাক। গত চ্যাপ্টারে দেখেছিলাম গ্রে ইয়ন বলেছিল, আমি আর কখনো হারবো না, আমি তোদের সবাইকে মাটিতে মিশিয়ে দেব। এরপর আমাদেরকে ইভানকে দেখানো হয়। এর নাম হলো ইভান। ইভানের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে এবং গ্রে ইয়ন যে বই দিয়ে মেরেছিল সেই বই থেকে এখনো রক্ত পড়ছে টপ টপ করে। পিছনে দাঁড়িয়ে থাকা কল্টন জয় সে ভাবছে যে এই ছেলেটা কে, এতটা নির্দয়ভাবে কেউ কাউকে মারতে পারে। এরপর গ্রে ইয়ন যখন তাদের সামনে দিয়ে যেতে থাকে তখন তারা দুজন ভয় পেয়ে পিছনে সরে যায়। গ্রে ইয়ন তখন কোনো কথা না বলে চুপচাপ তার সিটে গিয়ে বসে পড়ে এবং তার বইটিকে নিয়ে তার পকেট থেকে একটা টিস্যু বের করে বইয়ে থাকা রক্তকে মুছতে থাকে। গ্রে ইয়ন যেমন বলেছিল তার ভয় ক্লাসে থাকা প্রত্যেকের স্টুডেন্টের মনের ভিতরে ঢুকিয়ে দিবে, ঠিক তেমনই হয়েছে। ক্লাসে থাকা প্রত্যেকেই গ্রে ইয়নের ভয় ঢুকে গিয়েছে। কল্টন চই তখন চিন্তা করে, এমন একটা ঘটনা হয়েছে আমার সামনে আর আমি এই অবস্থায় কিছুই করতে পারলাম না। আর এই মূর্খটার অবস্থা তো দেখো, মনে হচ্ছে না এ আর উঠতে পারবে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে অষ্টম শ্রেণী দেখানো হয়। সেখানে একজন এসে বলছে, তোমরা কি শুনেছ যে গ্রে ইয়ন ইভানকে মেরেছে? তখন ব্যান পার্ক বলে, আবার ফাইট? তখন ব্যান পার্ক হেসে এসে বলে, কিরে অ্যালেক্স, ওই বাচ্চা ছেলেটা তো তোর থেকে অনেক ভয়ঙ্কর রে। অ্যালেক্স তখন বলে, সবাই ওকে উইক মনে করে, ওকে যেমন দেখতে সবাই ঠিক তেমনই মনে করে, কিন্তু ও যে এতটা স্ট্রং সেটা কেউই জানে না। ব্যান পার্ক তখন বলে, আচ্ছা তোর কি মনে হয় 5-এ হয়তো এখন সব খেলা শেষ হয়ে গিয়েছে, কারণ ইভান এবং কল্টন চই দুজনেই হেরে গিয়েছে। অ্যালেক্স তখন বলে, অবভিয়াসলি 5-এ এখন সব খেলা শেষ, তাছাড়া আমি কল্টন চইকে মারতে চেয়েছিলাম। ব্যান পার্ক তখন এটা শুনে হেসে হেসে বলে, তুই আর কল্টন চইকে মারবি? এটা তো কখনোই তুই পারতিস না। অ্যালেক্স তখন রেগে গিয়ে বলে, তোর সাহস, আমি ওকে মারতে পারতাম না? আমি ওকে যে কোনো সময় মারতে পারতাম। ব্যান পার্ক তখন বলে, আচ্ছা যাই হোক, কিরে জিমি ভাই তো এখনো কোনো অ্যাকশন নিল না, ও কি আর আমাদের সাথে লড়াই করতে আসবে না? তোর কি মনে হয়? অ্যালেক্স তখন বলে, সে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে এবং সে আমাদেরকে একটা বড় ক্ষতি করতে চাইবে, শুধু একটা সুযোগের অপেক্ষা করছে হয়তো। আর এখন কথা হলো গ্রে ইয়ন, একে একটা বাচ্চার মতো দেখা যায়, কিন্তু এ আসলে একজন ফাইটার ডগ, একজন ফাইটার মাস্টার। যদি জিমি ভাই তখন আমাদের ফাইটের মধ্যে আসতো তাহলে সে নিশ্চয়ই মার খেত এর হাত থেকে। বাহির থেকে ক্লিপ এই সব কিছু কথা শুনে ফেলে এবং সে বলে, গ্রে ইয়ন? ক্লিপ তখন বলে, এর মানে জিমি তাদের সাথে আসেনি, সে জ্যাককে পাঠিয়েছে এদেরকে মারার জন্য। সে কি নিজেকে ডোনাল্ড ভাবছে নাকি ডোনাল্ডের মতো অনুকরণ করছে? এরপর সে সেখান থেকে দৌড় দেয় আর বলে, আমার কোনোই প্ল্যান কোনো কাজ করে না কেন? আর জিমি, তুই একটা হারামজাদা লুজার। এরপর আমাদেরকে জিমি বাইকে দেখানো হয় যে তার সিংহাসনে বসে এবং সে বলছে যে, আমি তোদেরকে বলছি কিভাবে ব্যান পার্ককে মারতে হবে। আর তাছাড়া ক্লিপের কোনো শব্দই পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত, তার কোনো খোঁজ খবর নেই। তাছাড়া এখন আমাদেরকে কিছু একটা করতে হবে, ব্যান পার্ককে হারাতে হবে, আমাদেরকে একটা অপিনিয়ন খুঁজতে হবে। এরপর জিমি ভাই বলে, তুই এখানে কেন এসেছিস লুজার? তোকে আমি আসতে মানা করেছিলাম না? আমাদেরকে দেখানো হয় সেখানে হেলমেট এসেছে এবং সে বলছে, ইয়েস বস, আপনি আসতে মানা করেছেন। জিমি ভাই তখন বলে, তাহলে তুই কেন এসেছিস? হেলমেট বলে, বস আমাকে প্লিজ একটা সুযোগ দেন। এরপর জিমি ভাই বলে, ও আচ্ছা, তাহলে তোর সুযোগের দরকার, ঠিক আছে, তাহলে আমি আমার চিন্তাধারা চেঞ্জ করে ফেললাম তোর জন্য। এরপর হেলমেট বলেছে, বস কেমন চিন্তাধারা চেঞ্জ করেছেন আপনি? জিমি ভাই তখন বলে, তোর এই অবস্থা যে করেছে তুইও এখন তার একই অবস্থা করবি, যা। হেলমেট তখন বলে, হোয়াট, আমি একা যাব? জিমি ভাই তখন বলে, দেখ, তোর উপর আমি এমনিতে অনেক দয়া দেখিয়ে ফেলেছি, আর দয়া দেখাতে চাই না, আর তাছাড়া তুই কি ওই মানুষটাকে ভয় পাচ্ছিস? তখন হেলমেট বলে, আসলে তা না, কিন্তু আমাদেরকে দেখানো হয় হেলমেট সে মনে মনে অনেক ঘাবড়ে গিয়েছে যে তাকে আবারও গ্রে ইয়নের সাথে ফাইট করতে হবে, তাকে মারতে হবে। এরপর জিমি ভাই বলে হেসে হেসে, এইটা আমি অনেক পছন্দ করেছি, এখন শোন, বাকি সবাই চলে যা, জ্যাক তুই এখানে থাক, তোর সাথে কথা আছে। এরপর জ্যাক বলে, ওকে বস। জিমি ভাই তখন বলে, এ মটকার পুত, তোর কানে কি কথা ঢোকে নাই? তোরে আমি কি কইছি? তুই অহনো নির্লজ্জ হইয়া না দাঁড়াইয়া আস, যাইবি নাকি?
এরপরে হেলমেটকে দেখানো হয়, সে সেখান থেকে চলে যায়। হেলমেট সেখান থেকে যেতে যেতে মনে মনে ভাবছে যে জিমি হারামজাদা, তুই যদি সেই ফাইটে যেতি তাহলে বুঝতি ঠিক কেমন পরিস্থিতি ছিল সেখানে। আমার আঙুলটাই পুরো ভেঙে দিয়েছে। ওই ছেলেটা কতটা ভয়ঙ্কর ছিল। সিন শিফট হয়ে আমাদেরকে গ্রে ইয়নকে দেখানো হয়। সেখানে প্রত্যেক স্টুডেন্টরা বলছে যে এটাই কি সেই ছেলেটা নাকি যে ইভানকে মেরেছে? তো সেখানে একজন বলে যে হ্যাঁ, এটাই গ্রে ইয়ন। গ্রে ইয়ন যখন ক্লাসরুমে চলে আসে, তাদের পিছনে দুজন স্টুডেন্ট, একজন বলছে যে এটাই কি সেই ছেলেটা যে ইভানকে মেরেছে? হ্যাঁ ভাই, এটাই সেই ছেলেটা। অন্যজন বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরপর সে বলে যে তুই যদি দেখতে পারতিস সে কিভাবে মেরেছে তাহলে ভয় পেয়ে যেতি। সিন শিফট হয়ে যায়। সেখানে হলুদ চুলওয়ালা ছেলেটা বলে, ইউজিন, এই ছেলেটা আমাকে কি বলছে, এটা কি সত্যি? ইউজিন তখন বলে হ্যাঁ, এটা সত্যি। গ্রে ইয়ন ইভানকে মেরেছে, তাকে হারিয়ে দিয়েছে। সে হলুদ চুলওয়ালাটা বলে যে আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। ইউজিন তখন বলে তুই যদি তোর চোখের সামনে দেখতি তাহলে বুঝতি তার ভয়ঙ্কর রূপ। কতটা ভয়ঙ্কর ছিল সে, আর সে অনেক অদ্ভুত। তাকে দেখতে যেমন সে ঠিক তেমন না। এরপর সেখানে হঠাৎ করে জ্যারেড চলে আসে এবং সে বলে যে হ্যাঁ, এটা ঠিক, গ্রে ইয়ন একটু অদ্ভুত। এটা শুনে সেখানে থাকা প্রত্যেক স্টুডেন্ট ঘাবড়ে যায়। হলুদ চুলওয়ালা সে বলে যে আরে এই ছেলেটা কে যে আমাদের কথা শুনছিল? তখন ইউজিন বলে তুই কি একে চিনিস না? দ্য গ্রেট লেজেন্ড ডুয়েল মেডেল স্কুলের একমাত্র গুন্ডা জ্যারেড। সে প্রচণ্ড কুল আর অনেক শক্তিশালী একজন। সিন শিফট হয়ে আমাদেরকে অন্য একটি হাই স্কুল দেখানো হয়, যেখানে হেলমেট ভাবছে যে কিভাবে আমি ওই ছেলেটাকে হারাবো, কিভাবে। এটা ভাবতে ভাবতে আমার মাথা মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে। এরপর সে তার মাথা ধরে অনেক জোরে ফ্রাস্ট্রেশনে চলে যায়। হেলমেটের কাছে এরপর একটি কল আসে এবং সে ফোনটা ধরে বলে যে হ্যালো, কি হয়েছে বল আমাকে। ফোনের ভিতর থেকে সে লোকটি বলে যে আমরা এখনো সেই ছেলেটিকে খুঁজে পাইনি। আপনি যে স্কুলের কথা বলেছিলেন সেই স্কুলে গিয়েছিলাম কিন্তু পাইনি। তখন হেলমেট বলে যে আরে ইউজিন হাই স্কুল, তুই কি এখনো সেই ছেলেটাকে খুঁজে পাসনি? আর কি করব, কিভাবে আমি তাকে খুঁজে বের করব? এরপর সেখানে লম্বা চুলওয়ালা চলে আসে। গত পর্বে যে গ্রে ইয়নের নোটবুক নিয়েছিল সেই ছেলেটাই এটা। সে বলে দেখুন, আপনি ইউজিন হাই স্কুলের কথা বলছেন তাই না? আমি এখানে কোচিং করি, সেখানে কিছু ইউজিন হাই স্কুলের ছাত্ররা পড়ে, তো আপনি যদি বলেন তা আমি আপনাকে সাহায্য করতে পারি। আর আমি যেখানে কোচিং করি সেই কোচিং সেন্টারটার নাম হলো ক্রাইম কোচিং সেন্টার। এইটা শুনে হেলমেট তখন ক্রিপি একটা স্মাইল দিয়ে বসে। এর ফলে লম্বা চুলওয়ালা সে অনেক ভয় পেয়ে যায়। সে বলে আরে আরে আমি এটা তো ভুলেই গিয়েছিলাম যে এ অনেক ভয়ঙ্কর, আমি কিভাবে এত ইরিনসিবল ভাবে এর সাথে কথা বলছি। হেলমেট তখন বলে আমার সাথে ফাইজলামি করিস? তুই ক্র্যাম কোচিং সেন্টারে পড়িস আর তুই বলছিস ইউজিন হাই স্কুলে সেই ছেলেটাকে খুঁজে দিবি, আমাকে সাহায্য করবি? হ্যাঁ। তখন লম্বা চুলওয়ালা বলে যে দেখুন, আমি সত্যি আপনাকে সাহায্য করতে চাই, আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলুন আমার ক্র্যাম কোচিং সেন্টারে। এরপর হেলমেট বলে হেই, তাহলে কোথায় এই ক্র্যাম কোচিং স্কুল যেখানে তুই যাস? এখানে আজকের আমাদের দুর্দান্ত চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। এরপর কি হবে যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।